আজ আগস্ট মাসের 25 তারিখ। আমি আবার একটা নতুন অ্যাক্রিলিক পেন্টিং নিয়ে এলাম। আমি যতবারই পেন্টিংগুলো করি আমি সবসময় চেষ্টা করি যে নতুন নতুন পদ্ধতিতে যাতে পেন্টিংগুলো করা যায় সেই চেষ্টাটাই আমি করি। আগের যেভাবে করেছিলাম আজকে সেভাবে করছি না। আজকে সাদা ক্যানভাসের ওপরে আমি খানিকটা সাদা রং দিলাম, কিন্তু পুরো ক্যানভাসটাই আমি দেইনি, মাঝখানেও দেইনি, একটা কোনায় দিলাম। কোনায় দিয়ে সেটাকে স্প্যাচুলা দিয়ে আমি একটা হাফ সার্কেল মতো করার চেষ্টা করলাম। সাদা রঙটা দেওয়ার পর ক্যানভাসের বাকি জায়গাটায় আমি কালো রং দিচ্ছি। আজকে যে পদ্ধতিতে আমি এই পেন্টিংটা করব সেটা একেবারে নতুন পদ্ধতি। যাই হোক, আমি স্প্যাচুলা দিয়ে আবার এটাকে আমি স্প্রেড করছি। যদি স্প্যাচুলায় একটু সাদা রং লেগে থাকে, কালোটার মধ্যে মিশে আছে, অসুবিধা কিছু নেই। ওই সাদাটা দেখা যাবে না, পরে ঢাকা পড়ে যাবে। আমি বাকি যে ক্যানভাসের অংশটা আছে সেটাতে আমি পুরো কালো রংটাই করে দেবো। আমি যতগুলো পদ্ধতিতে পেন্টিং করেছি এখনো পর্যন্ত, তার মধ্যে এটা কিন্তু সব থেকে কঠিন, এবং আমার একটু চিন্তাও হচ্ছে যে এটা ঠিক মতো হবে কি না। যাই হোক, চেষ্টা করতে হবে। আমি কালো রংটা পুরো ক্যানভাসে ছড়িয়ে দিচ্ছি, বাকি অংশটায় কোনা পর্যন্ত দিয়ে দিলাম। একটু একটু সাদা দেখা যাচ্ছে, অসুবিধা কিছু নেই, ওতে বরং এফেক্ট ভালোই হবে। যাই হোক, এবার আমি আসল পদ্ধতিটা দেখাবো। এইটা দেখালাম, এইটা হচ্ছে একটা আমাদের রান্নাঘরে যে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়, সেটাই আমি খানিকটা নিয়ে একটু দলা পাকিয়ে নিয়েছি, সেটাকে আমি তুলির মতো ব্যবহার করছি। এটা একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে আমি করছি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই পেন্টিংটা করার আগে আমার মনে যে কল্পনা ছিল পেন্টিংটা সেরকম হচ্ছে না। আমার যেরকম ধারণা ছিল, যেরকম আমি করতে চেয়েছিলাম, সত্যি কথা বলতে সেটা কিন্তু বেরোচ্ছে না, ফুটে উঠছে না। যাই হোক, চেষ্টা তো আমাকে করতেই হবে, কারণ আমি যদি এই অবস্থায় পেন্টিংটা ছেড়ে দিই তাহলে সব দিক থেকে ক্ষতি, লস। প্রথমত ক্যানভাসটা নষ্ট হবে, এই ক্যানভাসে আর কাজ করা যাবে না। দ্বিতীয়ত রঙগুলো নষ্ট হলো, সেগুলো কোনো কাজে লাগবে না। আর তৃতীয় কারণটা খুব বড় কারণ, এটা দেখুন, একজন শিল্পীর পক্ষে এটা কিন্তু একটু অবমাননাকর যে সে একটা শিল্প তৈরি করতে গিয়ে ব্যর্থ হলো। এই ব্যর্থতা তাকে মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন। যাই হোক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই অবস্থা থেকে একে যদি কোনো একটা দৃষ্টিনন্দন একটা আর্ট ওয়ার্ক তৈরি করা যায়, যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি। আমি এবার সাদা রঙটাকে কালো রঙের মধ্যে ঢোকাবার চেষ্টা করছি। আমি একটু একটু সাদা রঙ ওতে নিয়ে নিচ্ছি, ওই ফয়েলে দিয়ে আমি এরকম একটা ডিজাইন তৈরি করছি। কিন্তু সত্যি বলতে কি, আমি যদি পেন্টিংটা এইভাবে ছেড়ে দিই, এটা একেবারেই ভালো লাগছে না আমার। তাহলে এখন কী করা যায় দেখি, চেষ্টা করে যদি অন্য কিছু মাথায় আসে তাহলে পেন্টিংটাকে আমি সেইভাবে আবার তুলে নিয়ে আসবো। কারণ আমাকে এই অবস্থা থেকে পিছিয়ে আসলে চলবে না, চলে আসলে আমার সব দিক থেকেই ক্ষতি, এবং একজন পেইন্টার হিসেবে এটা আমার একটা ব্যর্থতা হয়ে থাকবে। দেখি যতক্ষণ পারি চেষ্টা করি, নিজের ব্যর্থটাকে ঢাকার চেষ্টা করি। দেখা যাক এটাকে শেষ পর্যন্ত কী রূপে আমি আনতে পারি।
আমি একটু কালো রং দিয়ে আবার ওখানটা একটু ঘষে দিচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সেই জিনিসটা এখনো পর্যন্ত আসছে না। এবার আমি এর মধ্যে একটু লাল রং দিলাম। এটা একটা অন্যভাবে আমি জিনিসটাকে এবার তৈরি করতে চাইছি। এবার আমি স্প্যাচুলা ব্যবহার করছি। আমি কিন্তু আর ওই অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করছি না। আমি কিছুটা রং ছড়িয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট তৈরি করার চেষ্টা করবো। খানিকটা হলুদ দিচ্ছি, কেন এটাকে আমাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, অ্যাটলিস্ট যেন এটা দেখতে সুন্দর হয়, একটা সুন্দর একটা আর্ট ওয়ার্কে পরিণত হয়। আমি স্প্যাচুলা দিয়ে এই রঙগুলোকে এবার ওর মধ্যে টেনে দিচ্ছি। আমি কিন্তু ফয়েল আর ব্যবহার করছি না, কারণ ফয়েলটা আমার কাজ করলো না ঠিক মতো, তাই আমি স্প্যাচুলা দিয়ে এবার একটু গ্রিন দিচ্ছি, সবুজ। দেখা যাক এটাকে আমি একটা জায়গায় দাঁড় করাতে পারি কি না। আর একটু হলুদ দিচ্ছি। আমার মনে হচ্ছে এটা আস্তে আস্তে খুলছে, একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যেরকম হওয়া দরকার সেরকম এটা হচ্ছে। আগের থেকে এটা অনেক সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছে বলে আমার ধারণা হচ্ছে। আমার পেন্টিং এখানেই শেষ। এবার ফাইনাল প্রোডাক্টটা দেখুন। এই হচ্ছে ফাইনাল পেন্টিং। ধন্যবাদ।